মিউট করে রাখেন, দেন আমি ওকে। যখন বলবো কেউ একজন আনমিউট করে কথা বলিয়েন, হ্যাঁ, এতটুকুই। সো আমরা আজকের ক্লাসটা শুরু করতে যাচ্ছি। সো আমরা যেটা নিয়ে কথা বলবো, যেহেতু বিগত দিনে আমাদের যে ক্লাসে, যেমন কালকে আমরা যে ক্লাসটা নিয়েছি সেটা নিয়েছিলাম আপনার এলিমেন্টস অফ এসইও। হ্যাঁ, এসইও কতগুলো পার্ট, যেমন অন পেজ এসইও, মানে মেইন দুইটা পার্ট হচ্ছে অন পেজ এসইও, অফ পেজ এসইও। হ্যাঁ, সো আদার্স দুইটা পার্ট হচ্ছে টেকনিক্যাল এসইও, লোকাল এসইও। সো আমাদের এখানে চারটা পার্ট, হ্যাঁ, মেইন এখানে চারটা পার্ট এসইওর। এই চারটা পার্ট নিয়ে আমরা কাজ করব সবসময়, এই চারটা পার্টে এই সব কিছু। সো অন পেজ এসইও, অফ পেজ এসইও, টেকনিক্যাল এসইও এবং লোকাল এসইও, যেটা লোকাল বিজনেস বা লোকাল যে সাইটেশন, ম্যাপ সাইটেশন এবং লোকাল যে কাজগুলো করি সেটা। সো অন পেজ এসইওর ভিতরে আমরা যেই জিনিসগুলো টুকিটাকি বুঝাইলাম, সো এটা আশা করি অনেকে বুঝছেন এবং এটা তো ইন ডিটেলস আমরা আরও আলোচনা করব। জাস্ট আমরা কালকে যেহেতু আমরা কালকে যেহেতু আমরা একটা প্র্যাকটিক্যাল টুকিটাকি দেখানো ট্রাই করছি, সো ওইটা আশা করি অনেকের ইমপ্রুভমেন্ট হয়েছে এবং আশা করি অনেকে বুঝতে পারছে। হ্যাঁ, সো অফ পেজ আসি টুকিটাকি আমরা জাস্ট যতটুকু বোঝানো যায় আর কি প্রথম দিকে যেহেতু, আর বেসিক এই জিনিসগুলো আমাদের আগে জানতেই হবে। সো লোকাল এসিও সম্পর্কে, লোকাল এগুলো তো জানলাম, লোকাল সাইটেশন রিভিউ। এখন এসির স্টেপটা তো মোটামুটি বলছি, এটা নিয়ে আমরা আবার পরে বিস্তারিত কথা বলবো পরবর্তীতে। এখন হচ্ছে যে কিওয়ার্ড রিসার্চ, হ্যাঁ, যেটা হচ্ছে মেইন টপিকস। হ্যাঁ, কিওয়ার্ড রিসার্চ, কিওয়ার্ড রিসার্চ কেন করব আমরা, এটার গুরুত্ব কেমন, তারপরে নিশ কি। যেহেতু আমরা এখানে যদি আমাদের টিমে কেউ না থাকতে চায় বা টিমের বাইরে, তো অবশ্যই অনেকে কাজ করবে। যেমন আশা করি আমাদের এখান থেকে একসময় বাংলাদেশের সবচেয়ে বড় যে এসইও এক্সপার্ট এখান থেকে আশা করি হবে। সো এখান থেকে সো এই জিনিসগুলো সে যদি বুঝতে না পারে, তা না হলে ও একটু সমস্যা হয়ে যাবে। কারণ হচ্ছে যে যদি সে নিশ জিনিসটা, যেহেতু বর্তমান ট্রফিক্স এই আম, কারণ ট্রেন্ডিং যে টপিকস এগুলো আমাদেরকে জানতে হবে। এবং আমরা অনেকেই দেখা যাবে কি আমরা অনেকে মাইক্রো নিশ নিয়ে কাজ করব, বিভিন্ন নিশ নিয়ে কাজ করব এবং বিভিন্ন প্রোডাক্ট, বিভিন্ন সার্ভিস। সো এই রিলেটেড আমার এখান থেকে শিখে সবাই কাজে নেমে যাবেন। সো যে যতটুকু ইনভেস্ট করতে পারবেন, যার যতটুকু আইডিয়া অনুযায়ী সে কাজ করবে আর কি। সো এইটা তো আমাদেরকে এটা বুঝা দিতে হবে, কারণ এই জিনিসগুলো যদি সে বেসিক না বুঝাই বা এটা যদি আমরা না করে যদি সামনের দিকে চলে যায়, তাহলে হবে কি মিসিং হয়ে যাবে। সো আশা করি যেন মিস যেন না হয়, সেজন্য আসলে এই এটাকে সুন্দরভাবে সাজানো এবং মোটামুটি যতটুকু পারি এটা কাভার করা ট্রাই করতেছি। হ্যাঁ, কারণ হচ্ছে আমাদের আরেকটা হচ্ছে যে নিশ বনাম কিওয়ার্ড রিসার্চ। হ্যাঁ, এইগুলোও আমরা মোটামুটি বুঝবো এবং উদাহরণ দিয়ে সো প্র্যাকটিক্যাল যতটুকু সম্ভব কাভার করা ট্রাই করব। কারণ আমরা কিওয়ার্ড রিসার্চ যদি মিস করি এবং কিওয়ার্ড রিসার্চ এই ইম্পর্টেন্ট পার্টটা যদি আমরা মিস করি, তাহলে হবে কি আমাদের অনেক বড় একটা গ্যাপ পড়ে যাবে। কারণ হচ্ছে যে এটার গ্যাপ আসলে এসইওর মেইন উদ্দেশ্য, এসইওর মেইন উদ্দেশ্য কিওয়ার্ড, ঠিক আছে। সো আমরা যদি কোনো কিওয়ার্ড মানে এসইওর যে মেইন থিংস এখানে হচ্ছে যে কিওয়ার্ড, কারণ কিওয়ার্ড যদি আপনি র্যাঙ্কিংয়ে নিয়ে না আসতে পারেন, কোনো সার্চ রেজাল্টে যদি নিয়ে না আসতে পারেন, তাহলে আপনাকে আপনার আপনার ওয়েবসাইটকে ভিজিটর খুঁজে পাবে না, আপনার প্রোডাক্ট সেল হবে না, আপনার কাঙ্ক্ষিত যে আর্টিকেল সেই আর্টিকেলটি আপনার ভিজিটরের কাছে পৌঁছাবে না। সো আপনি যতই এসইও করেন না কেন, যদি আপনার কিওয়ার্ড ইন্টেন্ট ঠিক না থাকে, তাহলে আপনি আহ, পুরোই শেষ, ঠিক আছে। কারণ এই ইন্ডাস্ট্রিতে আর টিকে থাকতে পারবেন না। কারণ হচ্ছে যে এসইও ইন্ডাস্ট্রি হচ্ছে অনেক বড় একটা ইন্ডাস্ট্রি। হ্যাঁ, সো আমরা প্রথমে যাবো যে নিশ কি। হ্যাঁ, সো আমরা প্রথমে যাব নিশ কি, হোয়াট ইজ এ নিশ, আমরা নিশ থেকে শুরু করতেছি। সো নিশ হচ্ছে একটা স্পেসিফিক টপিক, জাস্ট একটা টপিক। হ্যাঁ, কারণ হচ্ছে যে আমরা যে লার্জেস্ট মার্কেট, মনে করেন যে আমরা নিউ মার্কেটে যখন যাই, ঢাকা নিউ মার্কেটে, সো এখানে কিন্তু একটা দোকান থাকে না বা এক দুইটা দোকান থাকে না, হাজার হাজার দোকান, হাজার হাজার আইটেম। সো নিশটা হচ্ছে যে জাস্ট একটা সাবজেক্টের উপরে বা জাস্ট একটা টপিকের উপরে নির্দিষ্ট একটা, যেমন হচ্ছে যে আমরা মনে করেন যে পুরা ঢাকা নিউ মার্কেটটা ধরি, জাস্ট আমরা এই এত বড় যে নিউ মার্কেটটা, নিউ মার্কেট যে কোনো একটা দোকান, ঠিক আছে, দোকান নিয়ে কাজ করব, জাস্ট একটা একটা দোকান নিয়ে কাজ করব। সো ওইখানে ধরেন যে যে কোনো একটা ধরেন যে তারা হচ্ছে ইলেকট্রনিক্স আইটেম সেল করে বা ওনারা একটা কাপড় সেল করে। সো এটা হচ্ছে যে মনে করেন যে ক্লথিং, যে একটা টপিক্স, জাস্ট একটা টপিক্স এখানে আপনার হইতে পারে যে কোনো আপনার টপিক্সের উপরে সার্ভিস হতে পারে বা প্রোডাক্ট হতে পারে। জাস্ট আমরা প্রোডাক্টটা ধরতেছি যে হোয়াট ইজ এ নিশ, নিশ হচ্ছে একটা জাস্ট টপিক্স। এবং এই যে বড় মার্কেট, যেমন এই আপনার যেটা বললাম
নিউ মার্কেট। সো এই সম্পূর্ণ যে নিউ মার্কেটটা, সো এই নিউ মার্কেটটাকে আমরা আহ, সম্পূর্ণ তো হোল নিউ মার্কেট নিয়ে তো কাজ করতে পারবো না, জাস্ট আমরা একটা নির্দিষ্ট একটা টপিক বেছে নিব। সো বেছে নিয়ে আমরা কি করব, এটা থেকে একটা টপিক নির্ধারণ করব এবং নিশ নির্ধারণ করব। ওই নিশের উপরে আমরা যত লেখালেখি বা যত সার্ভিস, যত প্রোডাক্ট যা আছে, ধরুন যে আমরা যদি আমরা কোনো প্রোডাক্ট সেল করি, জাস্ট আমরা একটা প্রোডাক্ট বা একটা দোকান চয়েস করবো যে ওইটা নিয়ে আমরা কাজ করব। সো ওইটা নিয়ে যদি আমরা কাজ করি তাহলে আমাদের বেনিফিট হবে কি, কারণ হচ্ছে যে আমরা সেল বাড়াইতে পারবো এবং আমাদের কম্পিটিটর অনেক কম থাকবে। কারণ হচ্ছে যে আমি যদি পুরা মার্কেট নিয়ে কাজ করতে গেলে তো এত হাজার হাজার আইটেম নিয়ে কাজ করা পসিবল না। সো সেক্ষেত্রে আমাদের একটা নির্দিষ্ট টপিক বা নিশ আমাদের বেছে নিতে হবে, তাহলে আমরা মোটামুটি আহ, একটা ভালো রেজাল্ট নিয়ে আসতে পারবো। সো এই যে নিশ বা টপিক, এটা আসলে আমরা যে যদি আমরা ব্লগিংয়ের দিকে চিন্তা করি বা আমরা কোনো একটা প্রোডাক্টের বা কোনো একটা সার্ভিস যদি চিন্তা করি যে আসলে এটা বর্তমানে ট্রেন্ডিং কেমন, আপনি এমন একটা নিশ নিয়ে কাজ করলেন যেটা এখন বর্তমান কোনো আহ, চাহিদাই নেই। এখন আপনারা কি বলতে পারেন যেটা প্রিভিয়াস কত 2-1 বছর আগে সবচেয়ে বেশি জনপ্রিয় ছিল, এখন জনপ্রিয় না, এমন একটা প্রোডাক্টের কথা কেউ বলতে পারবেন? জাস্ট একটু আইডিয়া দেন, কেউ বলতে পারবেন কিনা, জাস্ট একটু আইডিয়া। ইজি ওয়েতে বলি তাহলে iPhone 13 বা 12, মানে এগুলোর চাহিদা আগে ছিল না, যেরকম। ট্রেন্ডিং, ট্রেন্ডিং আইফোনের চাহিদা এখনো আছে, বেটার হয়তো বা তো মডেল চেঞ্জ হয়েছে, জাস্ট ট্রেন্ডিং বিষয়। একটা হচ্ছে ট্রেন্ডিং বিষয় আর একটা হচ্ছে ট্রেন্ডিং প্রোডাক্টও হতে পারে, যেমন আগে একটা জিনিস চলছে এখন চলে নেই। ভাই হ্যাঁ, কোকা কোলা। হ্যান্ড গ্রিপার। না ভাই কোকা কোলা ভাই। কোকাকোলা তো সবসময় থেকে ট্রেন্ড আছে, এখন যেরকম। এখন বর্তমানে নাই বাংলাদেশের ট্রেন্ডিং এ। আচ্ছা, এখন যাই হোক না কেন আমি বলি, হ্যাঁ। সো মেইন বিষয়টাতে আসি। সো আমরা যেটাতে ধরবো সেটা হচ্ছে আমরা সবচেয়ে বেশি কোভিডে যেটা, যেটা আমার মাথায় এখন আসলো, যেটা আমরা কোভিডে যেটা সবচেয়ে বেশি ইউজ করছি কি বলেন? মার্কস। হ্যাঁ, মাস্ক। সাপোজ ধরেন, কারণ ওইটা ওই সময় ট্রেন্ডিং ছিল। এখন ওইটা আসলে কি ট্রেন্ডিং ছিল নাকি ছিল না, সেটা আমরা কিভাবে বুঝবো? এটা গুগল থেকে একজ্যাক্ট যেই রেজাল্টটা, মানে 100% যে রেজাল্টটা, সেটা আমরা গুগল থেকে নিব। সো গুগল থেকে নেওয়ার জন্য আমরা কি করব, জাস্ট গুগলে আসবো, হ্যাঁ। সো গুগলে এসে আমরা গুগল ট্রেন্ড নামে সার্চ করব। কারো যদি সমস্যা হয়, জাস্ট গুগল ট্রেন্ড নামে সার্চ করলে এখানে চলে আসবে, হ্যাঁ। চলে আসলে প্রথম যে রেজাল্টটা দেখব, প্রথম যেই ওয়েবসাইটটা আসবে, সো এই ওয়েবসাইটটাতে আমরা যাব। যাওয়ার পর এখানে কোনো কিছু করতে হবে না, জাস্ট শুধু আপনি ক্লিক করে যাবেন। জাস্ট এখানে একটা ইন্টারফেস আসবে। আসার পরে এখন আপনি কি নিশ নিয়ে চার্জ করতে চাচ্ছেন বা কি নিশ নিয়ে আইডিয়া করতে চাচ্ছেন, মনে করেন এমন একটা নিশ নিয়ে আপনি সিলেক্ট করছেন যে আপনি এই নিশের উপরে কাজ করবেন, যে এটা এখন বর্তমান ট্রেন্ডিং কেমন। এখন আপনি আগের একটা চিন্তাধারা বা কারো থেকে শুনে শুরু করছেন, কোনো রিসার্চ করার নেই ট্রেন্ডিং আছে কি আছে না, সো এই প্রোডাক্ট সেল হবে কি হবে না, বা আমাদের ভিজিটর, কাঙ্ক্ষিত ভিজিটর আসবে কি আসবে না। আপনি এটা না জানি যদি একটা আর্টিকেল রাইট করেন, এটা আপনার সময় যেমন ব্যয় হবে, আপনার অনেক কস্টিং যাবে। কারণ একটা আর্টিকেল প্রপারলি আর্টিকেল রাইট করতে হলে 50, 100, 200 ডলার পর্যন্ত, $500 পর্যন্ত খরচ করে। যত বড় কোম্পানি, যত বড় ওয়েবসাইট, তত তারা খরচ বেশি করে। সো এখানে অনেক কস্টিংয়ের ব্যাপার আছে। সো আমরা এমন একটা নিশ সিলেক্ট করব যেটা আসলে বর্তমান ট্রেন্ডিং আছে কিনা। ধরেন যে আমরা একটা মাস্ক নিয়ে কাজ করি, যেহেতু আমরা এটা কোভিডের সময় সবচেয়ে বেশি জনপ্রিয় ছিল। সো এখন বর্তমানে আসলে এটার রেজাল্টটা কেমন বা এটা কেমন আসে, হ্যাঁ। সো এটা নিয়ে আমরা একটু আইডিয়া নিচ্ছি যে আসলে এর বর্তমান ট্রেন্ডিংটা কেমন, হ্যাঁ। সো এটা একটু দেখি। সো এখন হবে যে আমাদের সবসময় আমরা সরাসরি কাজ করব, যে আমরা সরাসরি দেখাবো, দেখে দেখে আমরা আইডিয়া নিব। যদি আমরা বেটার আইডিয়া নিতে না পারি তাহলে আমাদের এখন সমস্যা হবে। আচ্ছা, মাস্ক বানান কি ভুল হচ্ছে নাকি আমাদের? বানান তো ঠিক আছে না? হ্যাঁ, স্পেলিং ঠিক আছে। স্পেলিং তো ঠিক থাকারই কথা। মাস্ক, নিচে মাস্ক। অপশন ছিল শুধু ফেসিয়াল ফেস মাস্ক লাও ফেস। ফেসিয়াল আচ্ছা, মাস্ক। হ্যাঁ, না না, এইটা আসবে, দাঁড়াও একটু অপেক্ষা করো। আমরা আচ্ছা ইন্টেন্ট আমরা ইউএসএতে দিই, হ্যাঁ। যদি আমরা ইউএসএতে দিই, সেটা বাংলাদেশে যেমন একটু বেশি, ধরো আমরা যেহেতু ইউএসএ নিয়ে কাজ করবো, ধরো সাপোজ আমরা একটা ইউএস, হ্যাঁ, ইউএসএতে নেই। তো আমরা কি করব, বিগত ধরো 5 বছর আগের রেজাল্ট একটু দেখি যে আসলে এটা কেমন। মার্কস লিখলে তো সব ধরনের মার্কস চলে আসবে, সার্জিক্যাল মার্কস বা আদার্স মার্কস So, চলে এই যে আসবে। এই যে ঠিক আছে। দেখো, এই যে একটু দেখো, এই যে দেখেন। সো এই রেজাল্টটা দেখেন, বর্তমান রেজাল্টটা কত, আপনার 9% চলে আসছে, মানে 9% দেখেন, ঠিক আছে। সো এটা হচ্ছে যে বর্তমান রেজাল্ট, এটা হচ্ছে যে বর্তমান রেজাল্ট। সো এটা একটা ট্রেন্ডিং বিষয়। সো ট্রেন্ডটা বুঝতে পারছেন?
ট্রেন্ডটা হচ্ছে যে তখন জি ভাই। আপনার কোভিডের সময় ছিল, কোভিডের সময় বরাবর 100 ছিল, তখন সবাই সার্চ করছে গুগলে, একটাই জিনিস সার্চ করছে তখন সবচেয়ে বেশি ট্রেন্ডিং শুধু এই মাস্ক নিয়ে কাজ করছে, ফেস মাস্ক বা এটা পাশাপাশি এটা অনেক ধরনের কিওয়ার্ড হতে পারে। জাস্ট আমরা এখন কিওয়ার্ড নিয়ে কাজ করতেছি না, জাস্ট আমরা একটা নিশ নিয়ে কাজ করতেছি, বুঝতে পারছেন? জাস্ট আমরা কি এটা নিশ। সো এই নিশটা দেখেন, এটা এখন বর্তমান প্রেক্ষাপটে হচ্ছে 9 এবং এখানে হচ্ছে যে 100, ঠিক আছে। তারপর এটা কি হয়েছে, ড্রপ করছে আবার একটু, যখন আবার একটু ছড়াছড়ি হয়েছে, আবার কোভিড আসতে পারে ভাব, তখন আবার হয়তো বা কি ট্রেন্ডিংটা বাড়তে পারছে। এখন আপনি যদি বর্তমানে চিন্তা করেন যে আমি এই আইটেম নিয়ে কাজ করব, তাহলে কি আপনার জন্য বেটার রেজাল্ট নিয়ে আসা যাবে? এটা কি আপনার না। জন্য প্রযোজ্য হবে? ঠিক আছে। সো এমন কিছু নিয়ে কাজ করা যাবে না যেটার বর্তমান রেজাল্ট হচ্ছে যে 9% ধরেন, জাস্ট একটা একটা পার্সেন্টেজ, হ্যাঁ, একটা ওভারঅল একটা দেখাচ্ছে আর কি, ডাটা দেখাচ্ছে। সো কথা হচ্ছে আমরা এই জিনিসগুলো বুঝবো। এই জিনিসগুলো যদি না বুঝে, এই ট্রেন্ডিং জিনিসটা যদি না বুঝে আমরা কাজ করি, বিভিন্ন নিশ নিয়ে, বিভিন্ন প্রোডাক্ট নিয়ে যখন আমরা কাজ করব, তখন আমরা নিশগুলো এইভাবে দৌড়ে দৌড়ে আস্তে আস্তে সময় নিয়ে নিয়ে আমরা রিসার্চ করব। জাস্ট এটা ধরেন যে একটা আপনার একটা প্রোডাক্ট নিয়ে করলাম বিগত 5 বছরের, সো এরকম হাজার হাজার নিশ আছে এবং কম্পেয়ার করতে পারি। যেমন এটার সাথে আমরা যদি কোনো কিওয়ার্ড রিলেটেড থাকে, যেমন আমরা ক্লিনিং সার্ভিস নিয়ে, করতে পারি। সাপোজ হচ্ছে যে ফ্লোর ক্লিনিং, আবার হচ্ছে যে তেমন রুম ক্লিনিং, তারপরে অফিস ক্লিনিং। সো এটার সাথে আমরা কম্পেয়ার করতে পারি, হ্যাঁ। সো কম্পেয়ার করে কোনটা রেজাল্ট কোন সময় কখন কোথায় আসে, আমি একটু আরেকটু ডিটেলসে যাচ্ছি নিচে। সো এখন দেখেন, আমি যে আপনাদেরকে কয়েকদিন আগে সম্পূর্ণ ইউএস এর একটা শর্ট দিয়েছিলাম, খেয়াল আছে? নাম জি দিয়েছিলাম, হ্যাঁ ঠিক আছে। আছে, জি ঠিক আছে দেখেন। নেম। সো হ্যাঁ, ওই নেম। সো এইখানে দেখেন, সো ওই সময় সবচেয়ে কোন এরিয়াতে সবচেয়ে বেশি সার্চ করছে, সার্চ ইন্টেন্ট সবচেয়ে বেশি, দেখছেন? এখানে দেখেন, এক একটাতে সব জায়গায় কিন্তু সেম না, সব জায়গায় কিন্তু সেম না। কারণ আপনার, আমি আপনাকে আরেকটা জিনিস একটু ডিটেলসটা বলি। সাপোজ ধরেন সাগরের পাড়ে যারা আছে তাদের তো বোট প্রয়োজন হয়, তাই না? যারা আপনার বিভিন্ন শিপ বা মাছ ধরার বোট, ফিশিং বোট এরকম দরকার হয়। এখন যারা সাগর পাড়ে আছে যাদের, তাদের তো অবশ্যই সার্চ রেজাল্টটা বেশি আসবে, তাই না? তাদের ট্রেন্ড বেশি আসবে। কিন্তু যারা হচ্ছে যে এইখানে থাকবে, যাদের এখানে কোনো নদী নাই, সাগর নাই, কিছু নাই, মরুভূমিতে, তো তাদের কি কোনো বোর্ডের কোনো সার্চ রেজাল্টের প্রয়োজন আছে, সার্চ করার কোনো প্রয়োজন আছে বলেন? না। না, সেটা ঠিক আছে, অনুরোধ। খুবই, যদিও কেউ সার্চ করে খুবই কম আসবে, ঠিক আছে। সার্চ আমরা একটা করি, সার্চ করি, স্পেলিংটা ঠিক থাকে কিনা একটু দেখেন, হ্যাঁ, ভুল হইতে পারে। বোর্ড ঠিক আছে না? হুম। ওকে। ওকে, এটা নিয়ে আমরা একটু দেখি। কারণ এটার আবার ট্রেন্ডিং বিষয়টা হচ্ছে যেমন এটা হচ্ছে যে সিজনাল একটি প্রোডাক্ট। কারণ হচ্ছে শীতকালে বোট নিয়ে কেউ বাইরে যাবে না, এটাও একটা জিনিস খেয়াল রাখবেন। সিজনাল যে বিষয়গুলো আছে, যেমন সিজনাল প্রোডাক্ট, বোট কিন্তু একটা সিজনাল প্রোডাক্ট। আপনি বর্ষাকালে সবচেয়ে বেশি ব্যবহার হয়, তাই না? সামার সিজনে, উইন্টার সিজনে এটা কিন্তু হচ্ছে যে আপনার কম হয়। যখন আমরা লোকাল কোনো নিয়ে কাজ করব, আপনার লোকাল নিশ নিয়ে কাজ করব, যেমন আমরা যখন ক্লায়েন্ট হান্টিং করব, রিফাত খেয়াল রাখো, হ্যাঁ, সবাই খেয়াল রাখেন, যখন আমরা কোনো ক্লায়েন্ট হান্টিং করব, সো ক্লায়েন্ট হান্টিংয়ের ক্ষেত্রে কিন্তু এটা খুব ইম্পর্টেন্ট একটা। সো আপনি এমন সময় এই ক্লায়েন্টকে যদি নক করেন, সে কি আপনাকে, সাপোজ ধরেন আপনি উইন্টার সিজনে আপনি যদি বোর্ডের ক্লায়েন্টকে নক করেন, ঠিক আছে, সো নক করলে কিন্তু কি রেসপন্স কম পাবেন। কেন বলতে পারেন? কারণ তার এখন এসইও করা দরকার নেই, তার এখন পিপিসি কোনো মার্কেটিং করা দরকার নেই। আপনার ওই সময়তে উনি আপনার গুগলে কোনো সার্চ রেজাল্টে যেমন খুবই কম সার্চ করবে, ঠিক আছে। এবং আপনি যদি পিপিসি বা অ্যাড দেন, সো অ্যাডের ক্ষেত্রে হবে কি, এখানে আপনার খুবই কম সেল হবে, সেল বলতে হবেই না, কারণ হচ্ছে যে এটা সিজনাল প্রোডাক্ট। সো আপনাকে এমন সময় আমরা ক্লায়েন্ট ধরবো যেমন সিজন আসার আগে আগে, ঠিক আছে। রিপাত বুঝতে পারছো? জি সিজন ভাই। আসার আগে ওই নিশগুলো আমরা সিলেক্ট করবো, সব নিশ না, কিছু কিছু নিশ। কারণ হচ্ছে বোর্ডের যে নিশগুলো, এগুলার অ্যামাউন্ট থাকে অনেক বড়, ক্লায়েন্টগুলো থাকে অনেক বড়, কারণ আমি কাজ করছি তো, ঠিক আছে। হুম, সো এগুলো সময় হচ্ছে যে, উপযোগী সব। হ্যাঁ, সময় উপযোগী। কারণ হচ্ছে যে এই আমি যখন সবাইকে নিশগুলো দিব, আমার তো রেডি আছে, ঠিক আছে, আমি যখন আপনাদেরকে দিব যে এখন ক্লায়েন্ট হান্টিং শুরু করো, সো আপনারা এই ট্রেন্ডিংয়ে এসে দেখবেন যে আসলে এখন আমরা মনে করো যে তোমার ধরো যে এখন আমরা এইখানে আসি, সো এটা ট্রেন্ডিং যাবে যে এখন এইখানে। সো আমরা এখান থেকে ওদেরকে মেসেজ করা শুরু করব যে দেখো সামনে তোমাদের সিজন আসতেছে, তুমি কি এইটা নিয়ে তোমার পরিকল্পনা কি? তখন হয়তো বা ক্লায়েন্ট আপনাকে রেসপন্স করবে, হ্যাঁ, আমি তখন
আমাদের টেক্সাস এরিয়াতে বা ক্যালিফোর্নিয়া এরিয়াতে আমি এই এরিয়াতে আমি র্যাঙ্কিং চাচ্ছি এবং আমার ওয়েবসাইটে যেন ফার্স্ট থাকে, তখন তুমি বলবে যে দেখো তোমার এখন 1 মাস সময় বাকি আছে, তুমি এখনই তোমার ওয়েবসাইট এসইও করো বা সব কিছু প্রিপারেশন নাও। সব কিছু এখন যদি প্রিপারেশন নাও, তুমি সিজনের আগেই তুমি ভালো একটা মার্কেট ধরে রাখতে পারবে। ঠিক আছে? তাহলে কেন, তাহলে ওনার সেল হবে এবং আপনার দরকার হবে। বুঝতে পারছেন বিষয়টা ক্লিয়ার? জি ভাই। বেটার হলো কাজটা কম। ঠিক আছে? সো নিশটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এটা নিশ হচ্ছে যে আপনার সার্ভিস, আপনার ব্লগিং এর ক্ষেত্রে হতে পারে, প্রোডাক্ট হতে পারে, জাস্ট একটা নিশ, জাস্ট একটা আইটেম, একটা বিষয়, একটা টপিক। ওকে, জি। ঠিক আছে? সো ভাইয়া দেখেন, নেক্সট টাইমে ক্লাসটা তো দিবেন না? আজকে কি বার? সোমবার। আজকে সোমবার, হ্যাঁ হ্যাঁ। না না সোমবার ভাই, হলে, মঙ্গলবার আজকে। আজকে সোমবার, মঙ্গলবার কেন হবে? সোমবার। আজকে সোমবার? হুম। হ্যাঁ আজকে সোমবার। আমাদের বুধবার একটা ক্লাস হবে। ঠিক আছে? তো আমি চাচ্ছি তো প্রতিদিন ক্লাস করাই, ঠিক আছে, কিন্তু শরীরে দিতে হবে। আপনার যদি শরীরে আহ, কোনো সমস্যা না হয় তো আপনার কয়টা হবে? না তার মানে ক্লাসটা কি টেলিগ্রামে দেবেন কিনা ওইটা জিজ্ঞাসা করলাম ভাইয়া। ও আচ্ছা 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 আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, টেলিগ্রামে দিব তো, অবশ্যই সমস্যা নেই। যেটুকু আমি ইউটিউবে কভার করা যায়, এটা আমি সম্ভবত ইউটিউবে দেওয়ার ট্রাই করতেছি, কারণ এই ইস্যু সম্পর্কে অনেকেই না, মানে জানে না বিষয়গুলো। আর ডিটেলস অনেক সময় ইউটিউবে পাওয়া যায় না। কি মনে করেন, এটা এটা হতে পারে? ঠিক আছে, আচ্ছা যাই হোক, এবার আমরা ব্যাগে আসতেছি। সো দেখেন, এখন এই এরিয়াতে আমি যে বলতেছিলাম যে কোন কোন এরিয়াতে, সব এরিয়াতে কি সার্চ রেজাল্ট একই রকম? দেখেন এখানে বোর্ড, ঠিক আছে, বোর্ড নিয়ে দেখেন, এখানে সবগুলোতে কিন্তু একই রকম না। এখন আপনি দেখেন ফ্লোরিডাতে সবচেয়ে বেশি, আলাস্কা, সাউথ ক্যারোলিনা, এবং এই এরিয়াগুলো হচ্ছে যে সমুদ্রের পাশে, সমুদ্রের পাশে। ঠিক আছে, দেখেন এখানে একটু ব্লু বেশি, ফ্লোরিডা এখানে হচ্ছে ওদের সাগরের পাশে। সো এটা ওইখানে বোর্ডগুলা সবচেয়ে বেশি ইউজ হবে এবং ওইখানে সার্চ রেজাল্ট বেশি, কারণ এই ট্রেন্ডিং থেকে আমরা অনেক কিছু বুঝতে পারি এখানে সার্চ ইনটেন্ট, আপনার এখানে কতজন সার্চ করে বা এটা বর্তমান ট্রেন্ডিং কেমন। আর দেখেন এখানে সাগর নাই বা হালকা নদী থাকতে পারে, ঠিক আছে, কিন্তু এখানে অনেক কম না, দেখা যাচ্ছে? জি ভাই। ঠিক আছে, মানে সো এটা চাহিদা দেখেন, এই যে নিউ মেক্সিকোতে মাত্র 27, মানে ট্রেন্ডিং হচ্ছে 27। এমন না যে এই প্রোডাক্টটা চলবে না, চলবে হয়তোবা যদি ছোট বড় অনেক নদী আছে না, অনেক নদী আছে, শাখা খাল আছে, প্রশাখা। হ্যাঁ শাখা পোশাকা আছে। সো ওইখানে একটু কম, অনেক কম, এখানে একটু কম বা আর একটু বেশি। সো আমরা যখন ক্লায়েন্ট হান্টিং করব, এই বিষয়গুলো আমরা যখন কোনো ব্লগ লিখব, এই বিষয়গুলো ফলো করব, আমরা যখন কোনো প্রোডাক্ট লঞ্চ করব বা আমরা যখন কোনো প্রোডাক্ট নিয়ে কাজ করব, এটার বর্তমান ট্রেন্ডিং কেমন, বা আমরা বিগত 5 বছরের একটা ডেটা দেখতে পারি, যেমন এটা আমরা বিগত 5 বছরের ডেটা দেখছি, হ্যাঁ। সো এটা যদি আমরা 1 বছর দিই, এটা আমরা বিগত 4 ঘন্টারও দিতে পারি, হ্যাঁ, দেখেন আমরা কেমন। তো দেখেন মোটামুটি ভালো একটা রেজাল্ট আসতেছে বিগত 4 ঘন্টা, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, 4 ঘন্টা। সো এটা নিয়ে আমরা কাজ করা যেতে পারে। এই এই যে কি ইন্টেন্টটা আছে, এই যে আপনার নিশটা আছে, নিশ। এই নিশের আপনার কি করব, আমরা ক্লায়েন্টদেরকে মেসেজ করতে পারি, ঠিক আছে। সো এখন ওদেরকে মেসেজ করলে কি হবে, যেহেতু এখন বর্তমানে এটা ট্রেন্ডিং আছে, সো এখন আপনার ক্লায়েন্টদের রেসপন্স পাওয়ার পসিবিলিটি অনেক বাড়বে, ঠিক আছে। সো আশা করি, কারণ নিশ নিয়ে কোনো কোশ্চেন আছে আর কারো? নিশ জাস্ট এটা হচ্ছে একটা নিশ, নিশ ঠিক নিয়ে আছে। নাই, আমার একটা কোশ্চেন হচ্ছে যে আমরা ট্রেন্ডিংটা কত দিনের দেখবো বা কত ঘন্টাটা দেখবো? আপনি জাস্ট একটা এখান থেকে একটা আইডিয়া নেবেন। এটা এমন না যে আমি বলতেছি এইটা থেকে আমরা কাজ শুরু করব, আমরা জাস্ট এটা একটা আইডিয়া। মানে আইডিয়াটা মানে সাপোজ রিসেন্টলি একদিনের নিব না? এখন আমরা বুঝতে পারি, যেমন একটা জিনিস আছে যে ভাইরাল, একটা আছে ভাইরাল ট্রেন্ড, আরেকটা হচ্ছে যে কিছু প্রোডাক্ট আছে, কিছু নিশ আছে, যেমন মাস্ক যেগুলো হয়েছে এটা, ওইটা ওই নির্দিষ্ট এরিয়া। এখন আমরা বুঝতে হবে যে কোভিডটা আর আসবে না, আমরা একটা নিজে থেকে আমাদের মাইন্ড স্টর্মিংয়ের মাধ্যমে আমাদের বুঝতে হবে যে কি এটা আর নেক্সটে নাও আসতে পারে। সো এইটা আমাদের বুদ্ধিমত্তার উপরে কাজ করতে হবে। এবং যেহেতু বোর্ড রিলেটেড, এটা কখনোই, কারণ ইউএসএ যতদিন স্বাগত থাকবে এতদিন বোর্ডের চাহিদাও থাকবে, এটা আমাদের বুঝতে হবে। আমাদের খাবার প্রতিদিন খাইতে হবে, এটা বুঝতে হবে। হয়তো বা আমাদের কিছু রুলস চেঞ্জ হতে পারে বা কোনো আইটেম চেঞ্জ হতে পারে। সো এইটা হালকা কিছু চেঞ্জ হতে পারে। জাস্ট আপনি এখান থেকে যদি আপনার মনে হয় 1 বছর বা 1 মাস বা টোটালি একটা ভিউটা দেখতে পারেন, ঠিক আছে, বা পুরা দেখতে পারেন যে আপনার 2004 সাল থেকে টোটাল ডেটা দেখতে পারেন, ঠিক আছে, তার মানে যে আসলে 2004 সাল। তার মানে হচ্ছে যে আমার নিশের উপর ডিপেন্ড করে আমি সবগুলো একটু জাস্ট চেক করার জন্য চেক করে হ্যাঁ হ্যাঁ দেখতে পারি যে আমার আইডিয়াটা
হচ্ছে যে আমার ট্রেন্ডিং বিষয়টা কেমন থাকে ওই নিশের প্রতি। নিশের প্রতি, কারণ এইটার যদি আমরা যদি সিলেক্ট করতে না পারি বা ভালোভাবে যদি আমরা নিশ যদি আমরা রিসার্চ করতে না পারি, তাহলে আমাদের প্রোডাক্ট সেলের ক্ষেত্রে অনেক সমস্যা হবে। আর যেমন আমাদের ব্লগিংয়ের ক্ষেত্রে আমরা সাপোজ একটা বিষয় একটু কি জানি ইয়ে করতেছে, আচ্ছা সাপোজ আমরা আরেকটু যেমন আরেকটা নিশ নিয়ে, এই যে একটা বনসাই আছে, হ্যাঁ। তো ধরেন আমরা অনেকেই বনসাই নিয়ে কাজ করতে চাই, ঠিক আছে, এটা আমি রেখে রাখছিলাম জাস্ট একটু। সো আমরা অনেকেই বনসাই নিয়ে কাজ করতে চাই, যেমন বনসাই রিলেটেড অনেক কিছু আছে। সো আমরা একটা বনসাই নিয়ে সার্চ করি, হ্যাঁ, কারণ আমরা একটা আদার্স একটা দেখেন বনসাইয়ের এটা কি, বনসাই অনেক ফেভারিট একটা জিনিস, অনেকেই ঘরে ইয়ার জন্য রাখে, হ্যাঁ, সাজানোর জন্য, বা অনেকে এটা নিয়ে অনেকেই অনেক বিজনেস করে, অনেকে এটা নিয়ে ব্লগিং করে। সো এখান থেকে আমরা কি করবো, ক্যাটাগরি সিলেক্ট করব। ক্যাটাগরি সিলেক্ট করে আমরা এখান থেকেও কিছু ইয়া করতে পারি, যেমন কম্পেয়ার করতে পারি, রেজাল্টগুলোকে ফিল্টার করতে পারি, যেমন ইমেজ। আচ্ছা যাক, এটা পরে ট্রেন্ডিং বিষয়টাকে বুঝি। যেমন এটা হচ্ছে কোন ক্যাটাগরি, যেমন অ্যানিমেলস, সোশ্যাল, এটা না, সরি, সায়েন্স, ট্রাভেলস। আচ্ছা এটা এটা পরে বুঝবো, থাক। এটা একটা অল ক্যাটাগরি দিয়ে দিই, অল ক্যাটাগরি দিয়ে আমরা আপাতত একটা বোঝার ট্রাই করি। পরবর্তী আমরা যদি প্রয়োজন হয় আমরা আবার গভীর রিসার্চ করবো, সমস্যা নেই, ডিপ রিসার্চ করব। সো এখন দেখেন বনসাই যারা ব্লগিং তৈরি করতে চান, সাপোজ যারা ব্লগিং শুরু করতে চান, তো তারা কিন্তু এখান থেকে ইয়া করতে পারেন, কারণ হচ্ছে যে বনসাই নিয়ে অনেক সার্চ ইঞ্জিন আছে এখানে। আর এই বনসাইয়ের সার্চ রেজাল্ট অনেক ভালো, এবং ট্রেন্ড দেখেন সবসময় প্রায় কাছাকাছি 75-এর উপরে সবসময়, হ্যাঁ। অ্যাভারেজ আমরা 75 ধরতে পারি, অ্যাভারেজ আমরা 75 রেজাল্ট ধরতে পারি। সো যারা বনসাই নিয়ে কাজ করতে চায়, যেমন আপনার এখানে রিলেটেড কিছু কোয়ারিজ আছে, যেমন কিছু কিওয়ার্ড আছে যারা যারা গুগলে সবচেয়ে বেশি করে। সো এখান থেকে আমরা কিছু কিওয়ার্ড আইডিয়া নিব, ঠিক আছে, এখান থেকে আমরা কিছু কিওয়ার্ড আইডিয়া নিব। এবং এখানে এখানে যেমন এটা দেখেন বনসাই কফি বার এবং এভরিথিং, ঠিক আছে, জাস্ট একটা আইডিয়ার জন্য, কারণ একটা বিষয় নিয়ে যদি এত সময় ব্যয় করি তাহলে আমরা কীভাবে অন্যগুলো শেষ করব। তো মোটামুটি আপনারা এটা বুঝতে পারছেন, এই টপিক্সটা বুঝতে পারছেন, হ্যাঁ, নিশটা কি, জি ভাই, ঠিক আছে। আর ট্রেন্ড নিশটা পাশাপাশি হ্যাঁ গুগল ট্রেন্ডস শিখে গেলাম। গুগল ট্রেন্ডস শিখে ফেলছেন। তো মোটামুটি এখান থেকে তো আপনি টুকিটাকি আপনারা নিজেরা আরও ডিপ রিসার্চ করবেন। জাস্ট আমি তো মোটামুটি 80% শিখে দিচ্ছি, আপনি 20% নিজে শিখতে হবে, কারণ আমরা যদি ওইটার উপরে ডিটেলস শিখাইতে যাই তাহলে হবে কি, আমাদের ওইটা নিয়ে একটা কোর্স বানাইতে হবে ধরেন সাপোজ, ঠিক আছে। সো এখন আমরা বুঝতে হবে যে মাইক্রোনিশটা কি। সো মাইক্রোনিশের আপনার মাইক্রোনিশ করলে আমাদের কাজ কি, যেমন আমরা সাপোজ নিউ মার্কেটের কথা বললাম। সো নিউ মার্কেটের অনেকগুলো আইটেম আছে। সো অনেকগুলো আইটেমের ভিতরে সাপোজ ধরেন যে একটা ইলেকট্রনিক্স দোকান, সো একটা ইলেকট্রনিক্সের দোকানের ভিতরে ধরেন যে আপনার আরও হাজার আইটেম আছে। সো হাজার আইটেমের ভিতরে আমরা সাপোজ একটা মনে করেন যে 50 আইটেম আছে, 50 আইটেমের ভিতরে আমরা আরও একটা গভীর মানে আরও একটু গভীর রিসার্চ করে যে বর্তমানে যে এটা নতুন একটা আইটেম আসছে, সো ওই একটা আইটেম নিয়ে আমরা কাজ যে করব, যেমন ওইটা সিলেক্ট করব। ওই সিলেক্ট করলে হবে কি, আমাদের মার্কেট কম্পিটিশন অনেক কম থাকবে। যেমন এটা মাইক্রোনিশ, ধরেন যে আমরা কিছু চায়না কিছু প্যান পাই এখন, মানে আমরা যে কতগুলো সোলার প্যানেল সিস্টেম, কতগুলো আপনার পাখা আসে না, পাখা, তারপরে বিভিন্ন পাখার অ্যাড দেখি আমরা ফেসবুকে, তাই না। সো ওইটা হচ্ছে যে মাইক্রোনিশ, ধরেন ছোট একটা একটা আইটেম, এবং এই আইটেমগুলোর কম্পিটিটর অনেক কম, বুঝতে পারছেন। সো একটা আমরা পুরা এটা একটু একটু বুঝেন, এটা হচ্ছে যে পুরা নিউ মার্কেটের সবগুলো পুরা মার্কেটটাকে খুঁজে 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 আমরা একবার সিম্পল একটা আইটেম নিয়ে কাজ করব, জাস্ট একটা আইটেমের স্পেসিফিক একটা আইটেম নিয়ে কাজ করব। সেটা হচ্ছে যে একবার মাইক্রোনিশ, কারণ মাইক্রোর অর্থই তো বুঝি কি, একবার ক্ষুদ্র, তাই না। সো মাইক্রোনিশটা আশা করি এটা বুঝতে পারছেন, ঠিক আছে। ওই নিশ সেমই, জাস্ট এটা একটু আরেকটু স্পেসিফিক, আমরা স্পেসিফিক ইয়ে নিয়ে কাজ করব, এটার বুঝতে পারছেন। চাহিদাটা তাহলে কম হবে। হ্যাঁ, কারণ আমরা এটা সিলেক্ট করব, কারণ হচ্ছে আমরা যেটার হয়তো বা অনেক কিছু নতুন আইটেম আসে, যেমন আমি বললাম যে চাইনিজ প্যান যেগুলা, বা আমাদের অনেক কিছু নতুন, যেমন কাপড়ের ভিতরে, ক্লথিংয়ের ভিতরে, বা ট্রেন্ডিং কিছু, যেমন বিশ্বকাপের সময় যখন কিছু জার্সি আছে, ওগুলো নিয়ে আমরা মাইক্রোনিশ নিয়ে তখন কাজ করতে পারি, লেখালেখি করতে পারি, তখন হয়তো বা কি অনেক ভিজিটর আসবে, আমাদের অনেক সেল আসবে। কারণ এটা এমন না যে শুধু আমরা ব্লগিংয়ের ক্ষেত্রে ইউজ করবো, এটা আমরা সম্পূর্ণ আমাদের বিজনেসের ক্ষেত্রে, আমাদের ওয়েবসাইটের ক্ষেত্রে, এভরিথিং, ক্লায়েন্টের ক্ষেত্রে, হ্যাঁ। সো আমাদের এইটা অ্যাডভান্টেজ অফ মাইক্রোনিশ, কারণ হচ্ছে মাইক্রোনিশটা করলে আমাদের উপকারিতা কী এবং এটা আমাদের কতটা কার্যকর আসবে। সো এটা হচ্ছে যে রিডিউস কম্পিটিশন, মানে কম্পিটিশনটা অনেক কমে ফেলবে,
ঠিক আছে, কারণ হচ্ছে যে এটা এমন একটা মাইক্রো নিশ নিয়ে আপনি ক্ষুদ্র একটা নিশ সিলেক্ট করছেন যেটা অনেকে জানেই না, শুধু নিউ মার্কেটের লোকেরাই জানে। নিউ মার্কেটের ওই দোকানে মনে করেন যে চায়না থেকে নিয়ে আসছে প্রোডাক্টটা, শুধু উনিই জানে কিন্তু অন্য কেউ জানে না। সো এইটার কম্পিটিশনটা অনেক কমে ফেলবে। এবং আপনি যখন এটা নিয়ে অ্যাড করবেন বা এটা নিয়ে যখন একটা ওয়েবসাইট ক্রিয়েট করে যখন আপনার গুগলে যখন বা সোশ্যাল মিডিয়াতে অ্যাড দিলেন বা আপনার গুগলে যখন আপনাকে ভিজিবিলিটি করলেন বা এসইও করলেন, তখন হবে কি আপনার এটাতে কি হায়ার এঙ্গেজমেন্ট আসবে। আপনার সার্চ ভলিউম অনেক বেশি থাকবে। আপনার প্রথম অবস্থায় আপনি এই প্রোডাক্টটা নিয়ে নিয়ে আসছেন এবং দেখা গেছে কি অনেকে তখন নিয়ে আসতে পারবেন না, হয়তো বা পরে নিয়ে আসবে, কিন্তু প্রথম প্রথম অবস্থায় বিজনেসটা আপনি শুরু করছেন, হয়তো বা বাংলাদেশে 2-3 জন 5 জন থাকবে, কিন্তু আপনার এঙ্গেজমেন্ট অনেক বেশি থাকবে এবং আপনার অনেক সেল হবে, ঠিক আছে। এবং ইমপ্রুভড কনভার্সন রেট, কারণ হচ্ছে যে যখন আপনাকে যখন সবাই খুঁজে পাবে এবং এই নিশটা যখন সবার পছন্দ হবে, তো সেক্ষেত্রে আপনার সেলটা অনেক বাড়বে এবং আপনার কনভার্সন রেটটা অনেক বেশি থাকবে। কারণ হচ্ছে যে আপনাকে যখন মেসেজ করবে প্রায় দেখবেন যে এখানে সেল হয়ে যাবে। কারণ আমরা এখন ফেসবুকে যখন দেখি কিছু কিছু নতুন নিশ নিয়ে কাজ করে, সো নিশ সম্পর্কে আমরা তো মোটামুটি বুঝতে পারছি। হ্যাঁ, ঠিক আছে সবাই, জি ভাই, ওকে। জি ভাই। ভাইয়া ব্লগটা কি এটা বুঝি নাই। কোনটা? ব্লগ? ব্লগ? হ্যাঁ। ব্লগ হচ্ছে এই যে আমরা যে কোনো ইনফরমেশন যখন জানার জন্য আমরা যখন সার্চ করি, যেমন আমরা গুগল ট্রেন্ড, সো এটা যদি গেলে হোয়াট ইজ এ গুগল ট্রেন্ড, এটা কোশ্চেন করলাম, সাপোজ আপনি কিছুই কোনোদিন জানলেন না, হোয়াট ইজ গুগল ট্রেন্ড, সাপোজ এটা, হ্যাঁ, ধরেন যে হোয়াট ইজ গুগল ট্রেন্ড নাও, সাপোজ এটা আপনি গুগলে কোশ্চেন করলেন বা গুগলে ইন্টেন্ট আপনি সার্চ করলেন, ঠিক আছে, জাস্ট সার্চ করলেন। সার্চ করার পরে এখন দেখবেন এখানে কিছু ব্লগিং আসবে, কিছু ব্লগ, যেমন এটা এই যে একটা ব্লগ, ঠিক আছে, এসইএম দাস উনি ব্লগ লিখছে, এটা কি, এটা নিয়ে সম্পূর্ণ একটা বর্ণনা দিয়েছে, ঠিক আছে। সো বর্ণনা দিয়েছে, সো মানে এটা বিস্তারিত এখানে আরো বিস্তারিত লেখা আছে ব্লগ, মানে যে কোনো একটা আমি একটা ওয়ার্ড লিখলাম, এটা সম্বন্ধে সব বিস্তারিত লেখা থাকে, বিস্তারিত যেটা এটাকে হচ্ছে ব্লগ বলে না? হ্যাঁ, ইনফরমেশন জানার জন্য। ইনফরমেশন। ইনফরমেশন এটা বুঝতে হবে আমাদের কোনো তথ্য জানার জন্য, হয়তোবা আমরা কিছু প্রোডাক্টের জন্য সেটা আলাদা, কিন্তু আমরা যখন ইনফরমেশন জানবো তো সেটার ক্ষেত্রে হচ্ছে যে এটা আসবে। কারণ ওনারা যখন এই ওয়েবসাইটে অনেক ব্লগ লিখলো এবং ওনারা এই গুগল ট্রেন্ড সম্পর্কে সবগুলো বিস্তারিত খুঁটিনাটি তথ্যগুলো এখানে তারা দিয়েছে। এবং তাদের বেনিফিট কি, তারা যখন ফার্স্ট পেজে আসলো, তাদের ওয়েবসাইটে অনেক বেশি ভিজিটর গেলো এবং সেখান থেকে গুগল অ্যাডসেন্সের মাধ্যমে তারা আর্নিং করলো, সেটা অন্য বিষয়, ঠিক আছে। সো অ্যাটলিস্ট আমরা বুঝি যে ব্লগ তো এটা, হ্যাঁ। So এটা নিয়ে আমরা সময় নষ্ট করতে চাচ্ছি না, কারণ আমাদের অনেকগুলো বিষয় এখন বাকি আছে। সো এখন এটা তো আচ্ছা, কস্ট এফিসিয়েন্সি হচ্ছে যে আপনার স্পেশাল, আমরা যখন এই ধরেন যে কোনো একটা আইটেম নিয়ে যখন কাজ করব, সো আমরা স্পেশাল কিছু গ্রুপ বা স্পেশাল কিছু জাতি, স্পেশাল কিছু মনে করেন যে এরিয়ার উপর যদি এই প্রোডাক্টটা সবচেয়ে বেশি, যেমন রেইন, এখন বৃষ্টি হচ্ছে, সাপোজ ধরেন এখন বৃষ্টির যে রেইনকোটটা, কিছু চায়না থেকে কিছু রেইনকোট আমরা অ্যাড দেখতে পাই ফেসবুকে। সো সেই ক্ষেত্রে আমরা ওই অ্যাডগুলো যখন আমরা দেখতে পাই, সো স্পেসিফিক এরিয়া, যেমন আমরা ঢাকাতে অ্যাড দিলাম, কারণ আমরা গ্রামে অ্যাড দিয়ে সেটা কেউ কিনবে না, কারণ গ্রামের ওরা কেউ অফিসে যায় না, So, ও তো ওইটা ওরা কম কিনবে, ঠিক আছে। সো এই ক্ষেত্রে কস্টটা খুব কম হবে। আবার আমরা নির্দিষ্ট এরিয়াকে আমরা কি করব, এই এরিয়াতে আমরা এই অ্যাডটা দিতে পারবো, বা আমরা এই এরিয়াতে টার্গেট করে এসইও করলে বা এভরিথিং যা যা করলে আমাদের সেল বেশি আসবে। কথা হচ্ছে এখানে আমাদের পটেনশিয়াল কাস্টমার, ঠিক আছে, সম্ভাব্য যে কাস্টমারগুলো, এটাকে আমরা টার্গেট করতে পারবো, ঠিক আছে, এটাকে আমরা টার্গেট করতে পারবো। আর নিশ বনাম কিওয়ার্ড, এটা ভার্সেস কিওয়ার্ড হচ্ছে, এটা হচ্ছে যে আমরা যে এই বিষয়টা নিয়ে এতক্ষণ দেখলাম, ঠিক আছে, এই বিষয়টা নিয়ে এতক্ষণ দেখলাম, সো এটা হচ্ছে নিশ, এইটার উপরে যা রিসার্চ করব এটা হচ্ছে কিওয়ার্ড রিসার্চ। ওকে, সবাই আবার বোঝেন, আমরা যে নিশটা নিয়ে এতক্ষণ নিশ সিলেক্ট করলাম এবং নিশ নিয়ে যে ট্রেন্ডিং এভরিথিং সব কিছু করতেছি, এবং এটার এই বনসাইয়ের উপরে যেই গবেষণা চালাবো, রিসার্চ চালাবো, সেটা হচ্ছে কিওয়ার্ড রিসার্চ। ওকে, একবারে সোজা, ঠিক আছে, বুঝতে পারছেন? কারো ভাই, কোনো আবার কোশ্চেন বলবেন? আছে? আমরা যে নিশটা সিলেক্ট করলাম, মানে নিশ বনাম কিওয়ার্ডের পার্থক্যটা বোঝাচ্ছি আমি। এতক্ষণ আমরা যে হোয়াট ইজ এ নিশটা বুঝলাম, ঠিক আছে, সো মাইক্রো নিশ বুঝলাম। সো এই নিশটা সিলেক্ট করলাম যে আমরা এই নিশটা নিয়ে কাজ করব, দেখলাম যে ট্রেন্ডিংয়ে ভালো রেজাল্ট আছে, সো আমরা এই নিশটা নিয়ে কাজ করব আমাদের ওয়েবসাইটের জন্য বা আমাদের ক্লায়েন্টের জন্য। সো এই নিশটা নিয়ে এখন এটার পাশাপাশি কোন কোন কিওয়ার্ডগুলো আছে এবং এটার সার্চ রেজাল্ট কোথায় কেমন, এভরিথিং যে গবেষণাগুলো করব, যে রিসার্চটা করব, সেটা হচ্ছে কিওয়ার্ড রিসার্চ।
মানে নিশের বনাম ও এটা কিওয়ার্ড রিসার্চের যে পার্থক্যটা এটা হচ্ছে এটা। ভাইয়া নিশের বাংলাটা কি, ওটা বললে একটু সহজ হবে বুঝতে। নিশের বাংলা হচ্ছে যেমন টপিকস, মানে একটা বিষয়বস্তু আর লক্ষ্য। কি। হ্যাঁ, লক্ষ্য বা বিষয়বস্তু। সাপোজ ধরেন আপনার এই যে বললাম যে বনসাই বা বোর্ড বা আমরা একটা যে যে কোনো একটা বিষয় এটা নিয়ে কাজ করবো। সাপোজ ধরেন যেহেতু যেহেতু মানে বুঝতেছেন না, সেহেতু সেহেতু বলতেছি, মানে যে কোনো একটা টপিকস বা আপনার বিষয় ধরেন যে এইটার উপর আমরা কাজ করব। যেমন আমরা ক্লিনিং সার্ভিস নিয়ে কাজ করব, ধরেন এটা একটা নিশ। ঠিক আছে, ধরেন আমরা একটা ফোন নিয়ে কাজ করব, আইফোন নিয়ে কাজ করব, এটা একটা নিশ একটা। ঠিক আছে, যেমন আমরা একটা বুক সেল, একটা বুক আপনার যারা ধরেন রকমারি.com এটা নিয়ে কাজ করব, এটা হচ্ছে একটা নিশ, বই একটা নিশ। ঠিক আছে, বুঝতে পারছো? তোমার চ্যানেলটা নিয়ে একটু বুঝাই দাও, তাহলেই বুঝবে ঠিকঠাক। জি। ইউটিউব চ্যানেলটা নিয়ে একটু বুঝাই দাও তোমার, তাহলেই বুঝবে। ভাইয়া, একটু কাজ। যেমন ধরেন আমরা ডিজিটাল মার্কেটিং নিয়ে পোস্ট করবো সারাক্ষণ, তাহলে ডিজিটাল মার্কেটিং করাটা আমাদের নিজ, তাই না? সাপোজ ধরেন যে ওইটা একটা, যেহেতু আমরা অনেকগুলো বিষয় আছে এবং সেটাও ধরেন যে একটা নিশ। ঠিক আছে, ডিজিটাল মার্কেটিং একটা নিশ নিয়ে আপনি কাজ করতে পারেন। ঠিক আছে, এবং যদি আপনি মাইক্রো নিশ বলেন, সো ডিজিটাল মার্কেটিং এর ভিতরে যেটা আছে যেমন এসইও, ওইটা হচ্ছে ধরেন যে মাইক্রো নিশ। সো একবার সিম্পল ভাবে বোঝাচ্ছি। ঠিক আছে, বুঝতে পারছেন? এসইও হচ্ছে মাইক্রো নিশ, আর ধরেন যে ডিজিটাল মার্কেটিংটা হচ্ছে নিশ। ওকে। জি ভাইয়া। ঠিক আছে, তাহলে আমরা এখন আসি কিওয়ার্ড রিসার্চ। সো নিশটা যেরকম কিওয়ার্ডও সেম। আমরা যেহেতু মেইন জিনিসগুলো আগে বুঝে ফেলছি, জাস্ট কিওয়ার্ডটা এখন এত ডিটেলস বললেও বলবো জাস্ট, কিন্তু সহজে বুঝে যাবেন। ঠিক আছে, সো আমরা যখন কোনো বিষয়বস্তু বা কোনো ইনফরমেশন, কোনো উদ্দেশ্য নিয়ে যখন আমরা সার্চ ইঞ্জিন যেমন আপনার গুগল, ইয়াহু, বিং, ইয়ান্ডেক্স, সো এভরিথিং যে সার্চ ইঞ্জিন আছে, এখানে যে শব্দ ভান্ডার বা শব্দগুচ্ছ নিয়ে যে মানে সার্চ যে সার্চ করি, সেটা হচ্ছে যে কিওয়ার্ড। এবং কিওয়ার্ড রিসার্চ হচ্ছে যে আহ, এই বিষয়গুলা, যেমন আপনার আমরা যে মোস্ট রিলেভেন্ট যে বিষয়গুলো আছে, যেমন আমি যে এতক্ষণ যে নিশটা নিয়ে কথা বলছি, যে ওই নিশের উপরে আসলে মানুষ কেমন সার্চ করতেছে, কতজন সার্চ করতেছে, এবং এভরিথিং, যেমন আপনার কত সার্চ বলে এমনি কাজ করব এবং এটা রেজাল্ট কেমন আসবো, এভরিথিং ওই কিওয়ার্ডগুলো নিয়ে যে কাজ করব এবং যে রিসার্চ করব বিভিন্ন টুলসের মাধ্যমে, সেটা হচ্ছে কিওয়ার্ড রিসার্চ। কিওয়ার্ড হচ্ছে ওইটা আমরা যেটা নিয়ে গুগলে সার্চ করি, সেটা হতে পারে লং টেল ছোট একটা, হতে পারে আপনার শর্ট টেল, হতে পারে লং টেল। যেমন লং টেল হচ্ছে যে শর্ট টেল হচ্ছে যেমন মাস, এটা হচ্ছে একটা শর্ট কিওয়ার্ড। এবং যদি লং টেল কিওয়ার্ড হয়, যেমন আমরা এই যে এটা হচ্ছে লং টেল কিওয়ার্ড, হোয়াট ইজ এ গুগল ট্রেন্ডস নাও। ঠিক আছে, এটা হচ্ছে অনেকগুলো, মানে লং টেল কিওয়ার্ড হচ্ছে একের অধিক। ঠিক আছে, এক বা দুই বা দুইয়ের অধিক। ঠিক আছে, মনে করেন যে এখানে কতগুলো সেন্টেন্স আছে, সরি ওয়ার্ড আছে। ঠিক আছে, একটা সেন্টেন্সের ভিতরে অনেকগুলো ওয়ার্ড থাকে, তাই না? আর হচ্ছে যে এখানে জাস্ট হুম কয়েকটা কয়েকটা মানে কয়েকটা বাক্য ইয়া নিয়ে, ধরেন যে ক্যারেক্টার নিয়ে আমরা, হ্যাঁ, কিওয়ার্ড দিয়ে কিওয়ার্ড সার্চ করলাম আর কি। ঠিক আছে, সো দেখেন এটা হচ্ছে যে আহ, আপনার শর্ট টেল, আর এটা হচ্ছে যে লং টেল। ঠিক আছে, কারো বুঝতে সমস্যা আছে? না আমরা আরো ডিটেলস বুঝাচ্ছি, জাস্ট একটু বলতেছি। সবাই তো বুঝতে পারছেন কিওয়ার্ড কি, বুঝছেন তো? হ্যাঁ জি ভাইজান যখন ক্লিয়ার। আমরা যখন আমরা কোনো কি নিয়ে, কি তো বুঝেন। ঠিক আছে, কে কে ই টপিক ওয়াই কি। টপিক ঠিক আছে, যখন যখন আমরা কোনো কি নিয়ে গুগলে সার্চ করি, সেটা হচ্ছে কিওয়ার্ড। এটা হচ্ছে একবার, মানে কিওয়ার্ডটা কি, সবাই তো কিওয়ার্ড জানে যেহেতু এসইও শিখতে আসছে সবাই। সো তারপরও বেসিকটা হচ্ছে এটা। যেমন কিওয়ার্ড কি, যখন আমরা কোনো কি নিয়ে, আমরা যখন কোনো কি নিয়ে সার্চ করি গুগলে বা কোনো সার্চ ইঞ্জিনে, তো ওইটা হচ্ছে কিওয়ার্ড। হতে পারে সেটা লং টেল, হতে পারে সেটা শর্ট। যেমন শর্টের ভিতরে আমরা এটা আছে, যেমন বোর্ড আমরা যেটা নিয়ে কাজ করছি, সো ধরেন এটা হতে পারে এটা একটা শর্ট কিওয়ার্ড, শর্ট টেল কিওয়ার্ড। আর একটা আছে লং টেল কিওয়ার্ড। লং টেল কিওয়ার্ড যেমন হচ্ছে এইটা, যেমন একের অধিক, যেমন আমরা কোনো ইনফরমেশন জানার জন্য এইটা ইউজ করি আর বিভিন্ন ক্ষেত্রে। সো এটা আসবে। এবং ফাইন্ডিং দ্য মোস্ট রিসার্চ কিওয়ার্ড। ঠিক আছে, আমরা যেটা কিওয়ার্ড রিসার্চের ভিতরে আমরা যে বিষয়টা খুঁজবো, এই যে আমরা যে নিশটা নিয়ে এতক্ষণ এত কথা বললাম এবং যে ইয়েটা করলাম, সো এখন এইখানে এই কিওয়ার্ডটা, বা আমরা ধরেন যে বনসাই নিয়ে আমরা কাজ করব। সাপোজ এটাকে কপি করলাম, সাপোজ আমরা কপি করার পরে এখানে নিয়ে আসলাম। সো ধরেন আমরা
সাপোজ ওয়েট। সো ধরেন যে আমরা এটা নিয়ে এখন কাজ করব। সো এইটা যখন এটা নিয়ে কাজ করব, এখন আমরা এমন ব্লগ, আমরা ব্লগিংয়ের জন্য সাপোজ আমরা ব্লগিং করব বা আমরা একটা আর্টিকেল লিখবো, আর্টিকেল তো সম্বন্ধে সবাই জানেন। সো আমরা একটা আর্টিকেল লিখবো। সো আর্টিকেল লেখার ক্ষেত্রে আমরা আসলে এমন আর্টিকেল লিখবো যেটার আসলে সার্চ রেজাল্ট 100 বেশি, ঠিক আছে? যেমন আমরা এই দেখেন এখানে 100-র বেশি, কারণ হচ্ছে যে আমরা যদি কোনো ট্রেন্ডিং কোনো নিশ নিয়ে কাজ করি যেটার সার্চ রেজাল্ট খুবই কম, মানে 100-র নিচে, আসলে 100-র বেশি পিপল আমরা ধরেন যে বাংলাদেশের জন্য ইয়া করবো, কিন্তু 100-র বেশি সার্চ রেজাল্ট নাই। তো আশা করি এখানে আপনি সময় ব্যয় করবেন না, এই কিওয়ার্ডের পিছনে সময় ব্যয় করা যাবে না। এটা হচ্ছে ব্লগিংয়ের ক্ষেত্রে। সার্ভিস পেজের ক্ষেত্রে আমাদের সেটা হচ্ছে আলাদা। ব্লগিংয়ের ক্ষেত্রে আমি বলতেছি, আমরা যখন পাওয়ারিং লেস দেন 100 সার্চের আর্টিকেল, মানে এই 100-এর কম যেটা সার্চ ভলিউম, তো সেই ক্ষেত্রে আমাদের কী হবে, যত যত বেশি কোয়ালিটি কন্টেন্ট দিব না কেন, আমাদের এটাতে ভালো রেজাল্ট আসবে না, কারণ যেখানে 100 জন মাত্র সার্চ করে, সো এইটা নিয়ে কাজ করা যাবে না। সো আমরা নিশ সিলেক্ট করার আগে আমরা এই বিষয়গুলো খেয়াল রাখবো যে আসলে ট্রেন্ডিং আছে কি আছে না, এবং এই যে কি এটা সিলেক্ট করার পরে এবং দেখবো এটা সার্চ রেজাল্ট কেমন, এটা কি আসলে কেউ সার্চ করে কি করে না, এবং কতজন সার্চ করে, ঠিক আছে? এটা সার্চ রেজাল্ট কেমন এবং এটা দিয়ে কেমন মানুষ খোঁজাখুঁজি করে, মানে এইটা তথ্য জানার জন্য হোক বা আপনার যেহেতু আমরা ব্লগিংয়ের কথা বলতেছি, এটা তথ্য জানার ক্ষেত্রে হোক। সো এই ক্ষেত্রে আপনার কতজন সার্চ করলো সেটার উপর ভিত্তি করে আপনি কাজ করবেন। যদি 100-র নিচে হয় তাহলে আমার সাজেস্ট যে আসলে এই কিওয়ার্ডটা নিয়ে কাজ করা বা এই নিশ নিয়ে কাজ করা আমাদের, বা এই নিশ নিয়ে আর্টিকেল লেখাটা আমাদের একবারে সময় লস হবে এবং আমাদের অনেক ক্ষতি হবে, ঠিক আছে? ক্ষতি বলতে আমাদের সময় লস হবে, ঠিক আছে? কারণ হচ্ছে যে আমরা এটা যত কোয়ালিটি কন্টেন্ট লিখি না কেন, আপনি বাংলাদেশের সবচেয়ে বড় রাইটার যারা কন্টেন্ট রাইটিং করে তাকে দিয়ে লিখলেও যত কোয়ালিটি নিয়ে আসবেন, কিন্তু ওইটা যদি সার্চ রেজাল্ট খুবই কম থাকে, যেমন 100 নিচে থাকলে কখনোই ভালো রেজাল্ট নিয়ে আসা, ভালো রেজাল্ট আপনি নিয়ে আসতে পারবেন না, ঠিক আছে? বুঝতে পারছেন? কারো কোনো কোশ্চেন আছে? No. আচ্ছা, মোটামুটি নিশটা বুঝতে পারলে এখানে কিন্তু এগুলো বুঝে যাবেন, ঠিক আছে? এবং কি স্টেপ ইন গুগল রিসার্চ। সো আর আমরা যে কিওয়ার্ড যে রিসার্চ করব, সো এইখানের যে স্টেপগুলো আমাদের ফলো করতে হবে, ঠিক আছে? মনে করেন যে আপনি উপরে কিছু বুঝলেন না, সো এটা বুঝেন। সো ধরেন যে আহ, আমরা একটা ওয়েবসাইটের জন্য আমরা কিওয়ার্ড রিসার্চ করবো, এখন এই স্টেপগুলা, বা আপনি একটা নতুন বিজনেস বা ওয়েবসাইট তৈরি করছেন, এখন এটার জন্য কিওয়ার্ড টোটালি রিসার্চ করবেন। সো এখান থেকে আপনি আহ, এই স্টেপগুলো ফলো করবেন, আমাদের ক্লায়েন্টের হোক বা আমাদের হোক বা যার হোক না কেন। সো আমরা এই স্টেপগুলো ফলো করে আমরা কাজ করব। যেমন ব্রেন স্টর্মিং, যেটা হচ্ছে কিওয়ার্ড, ঠিক আছে? আপনার বুদ্ধিমত্তা দিয়ে, আপনার ব্রেন দিয়ে, আপনার বিজনেস রিলেটেড, আপনার পটেনশিয়াল কাস্টমার এবং আপনার রিলেটেড। সো এই রিলেটেড কিওয়ার্ডগুলো, যেমন আপনি ট্রেন্ডিং দিয়ে আপনি নিশ সিলেক্ট করলেন, এখন আপনি ওয়েবসাইট তৈরি করবেন এবং বিজনেস স্টার্ট করবেন, বোর্ড নিয়ে কাজ করবেন বা আরও অন্য নিশ নিয়ে কাজ করবেন, এখন আপনি সব কিছু মোটামুটি ফাইনাল, আপনার কিওয়ার্ড রিসার্চ মোটামুটি এখন শুরু করবেন। সো এখন আপনি আইডিয়া চাচ্ছেন যে আসলে কি করবেন। সো আপনি যেহেতু আপনি মোটামুটি এটা নিয়ে রিসার্চ করছেন অনেক দিন ধরে, সাপোজ এখন আপনি কি করবেন, একটা শিট আকার করবেন যে আসলে আমাদের পটেনশিয়াল কাস্টমার, মনে করেন যে আপনার বোর্ড, এটা পটেনশিয়াল কাস্টমার কোথায় কোথায়। সো ধরেন যে টেক্সাস, ক্যালিফোর্নিয়া, সেটা লিস্ট করবেন। সো এটা লিস্ট করার পরে আমরা কি করব, আমাদের পটেনশিয়াল কাস্টমার এরিয়াটা বুঝতে পারলাম, এবং ওইটার কোন এরিয়ার জন্য প্রযোজ্য বা কোন এরিয়াতে সবচেয়ে বেশি সেল হতে পারে। সো এই রিলেটেড সবগুলো আপনি কিওয়ার্ডগুলো টার্গেট করবেন, ঠিক আছে? এই রিলেটেড কিওয়ার্ডগুলো আপনি কালেক্ট করবেন কিভাবে, আমরা যে টুলসের মাধ্যমে আমরা পরে দেখাবো, জাস্ট আমরা আজকে নেক্সট ক্লাসে দেখাবো। কারণ আসলে জিনিসগুলো হচ্ছে যে এই জিনিসগুলো না বললে আসলে এমন না যে না বলে চলে যাব, এটা কোনো করা যাচ্ছে না। কারণ হচ্ছে যে এইগুলো আমাদের বলতে হবে, বুঝতে হবে, কারণ আমাদের এইগুলা আমাদের রুলসে এবং আমাদের এটা করতে হয়, হ্যাঁ, বলতে হবে। আর ইউজিং কিওয়ার্ড রিসার্চ টুলস, হ্যাঁ। আর এই যে সবগুলা করলাম, আমরা একটা মোটামুটি আইডিয়া নিলাম, আইডিয়া নেওয়ার পরে বুঝলাম যে যেমন আমরা ধরেন যে বোট নিয়ে কাজ করতেছি, সাপোজ ধরেন যে বোট এটা হচ্ছে আমাদের কিওয়ার্ড। এখন ধরেন যে বোর্ডের অনেক নাম থাকতে পারে, সাপোজ এটা জানি না, যেহেতু সাপোজ ধরেন যে আমরা এখন এটা কি করা যায়, যেমন বেস্ট, না এটা করা যাবে না, এটা ঠিক করে সাপোজ, Board হ্যাঁ sale,
না না ওই না ওইটা আমরা টাইটেল তৈরি করতেছি না, ঠিক আছে? জাস্ট আমাদের মানে পটেনশিয়াল যে কিওয়ার্ড যে ইয়াটা আছে, জাস্ট এটা আমরা, আচ্ছা এটা নেক্সট ক্লাসে আমরা টুলসের মাধ্যমে বোঝাবো। জাস্ট আজকে অনেক সময় চলে যাচ্ছে। জাস্ট আমরা পটেনশিয়াল যে কাস্টমার বা আমরা একটা আইডিয়া নিব আর কি, যে আমাদের কোন কোন কিওয়ার্ডগুলো দিয়ে গুগল থেকে সার্চ করা হয়। যেমন আমরা যদি এখানে দেখি, যেমন আমরা এখান থেকে দেখি, হ্যাঁ, যেমন বোর্ড, সাপোজ বোর্ড, এই বোর্ডের পাশাপাশি যেই জিনিসগুলো আসছে, ঠিক আছে? সো ধরুন যে আমরা এখান থেকে একটা আইডিয়া নিতে পারি কেমন আসলো। সো আবার গুগলের আপনার নিচে যখন যাব, আচ্ছা এটা তো সার্চ করে দেখি। So, এটা হচ্ছে যে নিশ যখন সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে আমরা এখান থেকে আইডিয়া নিব যে আসলে আমাদের এটা কেমন সার্চ রেজাল্টে কেমন ইয়া করতেছে, বলতে এখানে এই রিলেটেড যে কিওয়ার্ডগুলো সেগুলো আমরা কালেক্ট করব এবং আমরা একটা আইডিয়া নিব আর কি। হ্যাঁ, আমরা একটা আইডিয়া নিব এই রিলেটেড কী কী আছে এবং এই কাস্টমার এই রিলেটেড কোন কোন কিওয়ার্ডগুলো নিয়ে সার্চ করতে পারে, এটা আমরা একটা লিস্ট করব, ঠিক আছে? সো ধরেন যে এগুলা সার্চ করে, এটা আমরা ইন ডিটেল যাচ্ছি না, এটার জন্য আমাদের আরেকটা ক্লাস হবে। এবং দেখেন এখানে যে বোর্ড টেক্সাস বা বোর্ড উইকিপিডিয়া, জাস্ট এটা তো আমরা কোনো লোকাল বা আমরা কি কিনবো এটা তো আমরা গুগলকে বলি না এখনো। যদি হইতো যে আমি বাই করব, ধরেন যে আপনার আমরা কিনবো, হ্যাঁ, ধরেন যে এখন এখন আরও কিছু কিওয়ার্ড আসলো। সো এটা যখন আমাদের কিওয়ার্ড ইন্টেন্টের উপর ভিত্তি করে গুগল আমাদেরকে রিকমেন্ড করে বা সাজেস্ট করে, ধরেন যে মিয়ামি বা ইউরোপ, লন্ডন, হাউস বা এভরিথিং, যে কোনো একটা ইয়ে আসলো, হ্যাঁ। সো আমরা এখান থেকে আইডিয়া নিব, আইডিয়া নিয়ে আমরা যখন ফুললি কন্টেন্ট লিখবো তখন আমরা এখান থেকে কীভাবে কন্টেন্ট লিখবো এটা আমরা নেক্সট আসবে। আশা করি বুঝতে পারছেন। সো তারপরে বিষয়টা হচ্ছে আমরা ইউজিং মানে এইটার পরে আমরা ব্রেন দিয়ে যতটুকু আমাদের বুদ্ধিমত্তা দিয়ে যতটুকু সম্ভব আমরা শিটে আমরা রেডি করব। দেন আমরা কি করব, এগুলো নিয়ে আবার রিসার্চ করব কি বিভিন্ন কিওয়ার্ড টুল আছে। সো আমি যে কিওয়ার্ড টুলগুলো লিস্ট দিয়েছি সবাই পেয়েছেন, জি ভাইয়া। ঠিক আছে? So, ওইটা দিয়ে আমরা নেক্সট ক্লাসে দেখব কিভাবে আমরা কিওয়ার্ড টুলসের মাধ্যমে, যেহেতু আমরা এসইএমএস নিয়ে কাজ করব, কারণ এসইএমএস দিয়ে কাজ করলে আপনার মোটামুটি প্রপারলি একটা ভালো রেজাল্ট আসবে। আর পাশাপাশি আপনারা চাইলে অন্যগুলো দিয়ে আমি দেখাই দিব, একটু একটু করে দেখাই দিব, সমস্যা নেই। এবং এই যে কিওয়ার্ডগুলো নিয়ে কাজ করব। এবং গত ক্লাসে আমরা অ্যানালাইসিস করছিলাম যে আপনার কম্পিউটার, খেয়াল আছে? কম্পিউটার থেকে কিছু কিওয়ার্ড কালেক্ট করছিলাম, খেয়াল আছে সবার? জি ভাই। জি বাকিদের খেয়াল আছে? ওই যে জি ভাই, টুইটার আপনার ওইটা হচ্ছে যে ওই লন্ডন কার হায়ার নিয়ে, তাই না? সো কার হায়ার নিয়ে যখন আমরা কিছু কম্পিউটার অ্যানালাইসিস করছিলাম না, সো অ্যানালাইসিস করে কিছু কিওয়ার্ড আমরা পেয়েছিলাম, তাই না? সো 25 ওইখান বাই থেকে ধরেন যে আমরা, হ্যাঁ, ওইখান থেকে আমরা যখন কিওয়ার্ডের স্টেপগুলো নিব, মানে কিওয়ার্ড সিলেক্ট করার ক্ষেত্রে কোন স্টেপগুলো নিব, এই 4টা স্টেপ ফলো করতে পারলে আপনার এনাফ। তারপরে আমরা আরেকটু ডিটেলসে তো যাবোই। তারপরে অ্যানালাইজিং কম্পিটিটরস, তারপরে হবে আন্ডারস্ট্যান্ডিং সার্চ ইন্টেন্ট। তো সবগুলো জানার পরে তারপরে আমরা বুঝতে হবে যে আমাদের সার্চ ইন্টেন্টটা আসলে কেমন। যেমন সার্চ ইন্টেন্টের 4টা ধাপ গত ক্লাসে বুঝিয়েছিলাম, যেমন ইনফরমেশনাল, খেয়াল আছে? নেভিগেশনাল, তারপরে কমার্শিয়াল, ট্রানজেকশনাল, কমার্শিয়াল, ট্রানজেকশন। খেয়াল আছে? 4টা, জি জি, চারটা দাম, ঠিক আছে? চারটা দাম। কিওয়ার্ড ইন্টেন্ট হচ্ছে 4টা ধাপ: ইনফরমেশনাল, নেভিগেশনাল, ট্রানজেকশনাল এবং কমার্শিয়াল। কমার্শিয়াল, ঠিক আছে? সো ইনফরমেশনাল ক্ষেত্রে যেহেতু আমরা বললাম যে যে আমরা যে একটা সার্চ করলাম হোয়াট ইজ এ গুগল ট্রেন্ডস, এটা হচ্ছে ইনফরমেশনাল। এটা এখানে আর বোঝানোর কিছু নেই, সোজা, ঠিক আছে? তো এখানে তারপরে দিলাম যে হাউ টু ট্রেন এ ডগ, বেস্ট প্র্যাকটিস ফর এসইও, হিস্টোরি অফ ইন্টারনেট। সো এটাতে যখন সার্চ করব তখন কি কোনো সেল করে এরকম ওয়েবসাইট কি কোনো র্যাঙ্কে আমাদেরকে শো করাবে গুগল? না। কখনোই না, না ঠিক আছে? ভাইয়া। আমাদেরকে শো করাবে যেগুলো ইনফরমেশন প্রোভাইড করবে, যেমন ব্লগ, যারা ব্লগিং করছে বা যারা ব্লগ লেখালেখি করছে, তো ওই রিলেটেড ওয়েবসাইটগুলো এখানে শো করবে, ঠিক আছে? আর নেভিগেশনাল ওয়েবসাইটে, নেভিগেশনাল ইন্টারনেটের ভিতরে আমরা গত ক্লাসে শুধু লোকেশনের কথা বলেছিলাম, এখানে আরও কিছু কিওয়ার্ড আছে, যেমন আরও কিছু ইন্টেন্ট নেভিগেশনের ভিতরে, যেমন আমরা লং টেল কিওয়ার্ডস, একটু মিউট করে রাখেন, লং টেল কিওয়ার্ডস, ঠিক আছে? যেমন আমি বলতেছি লং টেল কিওয়ার্ড, স্পেসিফিক ইউআরএল এবং প্রোডাক্ট নেম এবং লোকেশন এবং ব্র্যান্ডের ক্ষেত্রে কি করি আমরা, এই নেভিগেশনাল, যেমন আমরা এমন একটা ধরেন যে আমি এমন একটা ওয়েব পেজ চাচ্ছি যেখানে আমাদের টি শার্টটাই পাবো, যেমন যেমন ইজি ব্র্যান্ড, যেমন বাটা শো, যেমন আইফোনের ধরেন যে অনেকগুলো মডেল। সো আমি আসলে ওই লিঙ্কটা কোথায় কিনবো বা ওই লিঙ্কটা খুঁজে পাচ্ছি না।
সো ওইটা নিয়ে যখন আমি সার্চ করব ওই স্পেসিফিক এই ইউআরএলটা মানে ওই স্পেসিফিক প্রোডাক্টটা চাচ্ছি আমি। সো ধরেন যে আমরা আইফোনের লিখলাম যে কি বাই নিউ আইফোন মডেল বা এরকম আমি একটা নতুন আইফোনের মডেল চাচ্ছি, কিন্তু ওইটা আমি নিজেও বুঝি না বা আমি মনে নাই, ঠিক আছে। সো কী করবে গুগল, নতুন যে আইফোন মডেলটা সেটাই স্পেসিফিক ওটাই শো করাবে, সে আবার ওই আইফোন 6-এর মডেলটার ইউআরএল শো করাবে না, ঠিক আছে। সো স্পেসিফিক কী করবে সে ওইটাই শো করাবে। এবং আমরা যেগুলো লোকেশনের ক্ষেত্রে যে স্পেসিফিক এরিয়া চাচ্ছি, যেমন ক্লিনিং সার্ভিস মিয়ামি, যেমন ক্লিনিং সার্ভিস টেক্সাস, সো ওই স্পেসিফিক এরিয়ারই রেজাল্টটা দেখাচ্ছে। এবং এটা অনেক সময় আমরা লং টেল হই, যেমন এই যে বললাম যেমন আইফোনের ক্ষেত্রে, সো এটা শুধু আইফোন লেখি না, এটা শর্ট না, এটা লং টেল হয়ে থাকে, ঠিক আছে। যেমন আমরা ইজি ব্র্যান্ডের একটা শার্ট চাচ্ছি, সো ইজি ব্র্যান্ড, সাপোজ ধরেন যে আই নিড ইজি ব্র্যান্ড টি শার্ট, সাপোজ ধরেন যে যে কোনো একটা কালার বা, সো ওই ইজি ব্র্যান্ডেরই আসবে, স্পেসিফিক ওই ওয়েবসাইটেরই রেজাল্ট শো করবে, ঠিক আছে। যেমন আমরা ইজি ব্র্যান্ড শো করে দিলাম, ঠিক আছে, যেমন এই ব্র্যান্ড শো করে দিলাম, মানে ব্র্যান্ড নামটা শো করে দিলাম, মানে সার্চ যখন আমরা করব তখন ব্র্যান্ডটাই শো করব। সো ওইটা হচ্ছে যে স্পেসিফিক নেভিগেশন, মানে নেভিগেশনাল ইন্টারনেট ক্ষেত্রে এইগুলো আসবে। যেমন আমরা অনেক ক্ষেত্রে ফেসবুকের লগ ইন ইউআরএলটা খুঁজে পাচ্ছি না, কারণ আমরা ওইটা সরাসরি ফেসবুক থেকে কীভাবে যাবো, আমরা তো লগ ইন, ওরা ওই ইউআরএলটা তো আমাদের জানা নাই। সো আমরা কী করি, অনেক সময় লিখি না ফেসবুক লগ ইন, অনেকে সার্চ করি না আমরা গুগলে, তো ওই ক্ষেত্রে কি ফেসবুকে ওই লগ ইন ইউআরএলটাই আসে। এবং ওই ইউটিউবের ক্ষেত্রে কী হয়, যেমন আমরা ইউটিউব লিখে সার্চ করি, এটা হচ্ছে নেভিগেশনাল কিওয়ার্ড, ঠিক আছে, এটা নেভিগেশনাল কিওয়ার্ড। এবং এটা হচ্ছে এই ইন্টেন্টের উপর ভিত্তি করে গুগল শুধু ওই রেজাল্টটা শো করে, ওই ইউটিউবেরটা শো করে, যেমন এটা ব্র্যান্ড নেমটা শো করে, মানে ব্র্যান্ড নেমটা আর কি, যেমন বিবিসি নিউজ। সো বিবিসি নিউজের যে আমরা স্পেসিফিক যে ইউআরএলটা দরকার, যে ওয়েবসাইটটা দরকার, এইটা হচ্ছে এটা। আর ট্রানজ্যাকশনালটা হচ্ছে ট্রানজ্যাকশনাল ইন্টেন্ট, যেটা আমরা বিভিন্ন ওয়েবসাইট নিয়ে কাজ করবো। যেমন এক্সাম্পল আছে বাই আইফোন 12 প্রো বা 30 প্রো বা 40 প্রো, যেটা যেরকম আসতেছে, ধরুন আমরা এখানে 15 প্রো ম্যাক্স দিলাম, ঠিক আছে। সো 15, সো বাই আইফোন 15। সো এটা হচ্ছে যে আমরা যখন বাই লিখে কোনো সার্চ করি, যেমন বাই, ডিসকাউন্ট, প্রাইস, সাপোজ ধরেন যে আরও এভরিথিং কিছু থাকতে পারে। সো এখানে যদি 3টা আমি দিলাম যে বাই, ডিসকাউন্ট, প্রাইস। সো এই রিলেটেড যখন কোনো ইন্টেন্ট, যখন কোনো ইউজার যখন সার্চ করে, তো বুঝতে হবে যে এটা সে ট্রানজ্যাকশনাল, সে হয়তো বা মানে ইমিডিয়েটলি সে কিনে ফেলবে, ঠিক আছে, মানে সে ইমিডিয়েটলি কিনে ফেলবে। সো এই কিওয়ার্ডগুলো নিয়ে আমরা কিছু কিছু ক্ষেত্রে কাজ করবো, যেমন আমরা শপিফাই ওয়েবসাইট বা এরকম ওয়েবসাইটের ক্ষেত্রে আমরা এইসব কিওয়ার্ডগুলো ইউজ করবো। সো এটা আমরা ট্রানজ্যাকশনাল ইন্টেন্টটা বুঝলাম, ঠিক আছে। পরবর্তী আমরা কী নিয়ে কাজ করবো এটা ডিসকাস তো প্রচুর ক্লাস পড়ে আছে। সো আমরা আসলে ট্রানজ্যাকশনাল ইন্টেন্টের যে কিওয়ার্ডগুলো ব্যবহার হয় বা এটা আমরা বোঝাচ্ছি। সো এটা হচ্ছে যে আপনার বাই আইফোন, সো বাই লেখা থাকবে এবং ডিসকাউন্ট লাগবে এবং প্রাইস থাকবে। সো এই ক্ষেত্রে কোনো একটা ইউজার যখন সার্চ করবে, সে যত তাড়াতাড়ি সম্ভব সেই প্রোডাক্টটা কিনে ফেলবে। এবং কমার্শিয়াল ইন্টারনেটের ক্ষেত্রে হয় কি একটু ডিফারেন্ট, যেমন হচ্ছে বেস্ট ল্যাপটপ 2024, এটা হচ্ছে কমার্শিয়ালভাবে সে কিনতেও পারে, সে নাও কিনতে পারে। অনেক সময় দেখা যায় আমরা কোনো কিওয়ার্ড যখন রিসার্চ করি দেখা যায় দুইটা পাওয়া যায়, যেমন ট্রানজ্যাকশনালটা পাওয়া যায়, কমার্শিয়ালটাও পাওয়া যায়, দুইটা একসাথে পাওয়া যায়। কারণ হচ্ছে কিছু কিছু কিওয়ার্ডে আমরা দুইটা একসাথে থাকে, যেমন বেস্ট বাই ল্যাপটপ 2000, মানে আমরা একটা ভালো ল্যাপটপ চাচ্ছি, 2024 সেরা ল্যাপটপ চাচ্ছি, সো এই রিলেটেড ল্যাপটপ চাচ্ছি। এবং তখন হয় কি যে ট্রানজ্যাকশনাল কমার্শিয়াল একটা মিক্সিং হয়ে যায়। সো মিক্সিং এটা দুইটা দেখায়, সো এটা সমস্যা নেই। সো মেন কথা হচ্ছে কমার্শিয়ালটা হচ্ছে সে হয়তো বা কিনবে বা কিনার আগে সার্চ করলো, আর এটা হচ্ছে ইমিডিয়েটলি সে কিনে ফেলবে, খুব যত তাড়াতাড়ি সম্ভব সেটা কিনে ফেলবে, কারণ সে ডিসকাউন্ট চাচ্ছে এবং সে বেস্ট একটা প্রাইস চাচ্ছে। সবাই বুঝতে পারছেন ট্রানজ্যাকশনালটা বোঝা জি। যাচ্ছে? সে ইমিডিয়েটলি সে কিনে ফেলবে, ঠিক আছে, সে ইমিডিয়েটলি কিনে ফেলবে, সেজন্য ট্রানজ্যাকশনাল ইন্টেন্ট। হ্যাঁ, পসিবিলিটি সে নিয়ে নেবে। হ্যাঁ, পসিবিলিটি বেশি, ঠিক আছে, যে এটা আসলে কিনে ফেলবে। এবং কমার্শিয়ালটা হচ্ছে যে সে হয়তোবা যেমন সার্ভিস রিলেটেড হইতে পারে এবং আদার্স রিলেটেড হতে পারে, সে সার্ভিস চাচ্ছে, সে আগে খোঁজাখুঁজি করতেছে, সে হয়তোবা যেমন একটা কমার্শিয়াল যেটা বিজনেসের ক্ষেত্রে, এটা আমরা গত ক্লাসে বুঝাইলাম। কিছু কেনার আগে আমরা যে সার্চ করে দেখি যে এটা বিষয়ে এই সম্পর্কে জানার জন্য। হ্যাঁ, 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 হ্যাঁ। ওইটা আর কি। So, এটা হচ্ছে যে আমাদের কমার্শিয়াল, কারণ আমাদের কিওয়ার্ডের ইন্টেন্টগুলো বুঝতে হবে, ঠিক আছে, আমাদের কিওয়ার্ডের ইন্টেন্টগুলো বুঝতে হবে যে আসলে কোন কোন কিওয়ার্ডে কোন ক্ষেত্রে ইউজ করবো। সো আমরা এমন কিওয়ার্ড ইউজ করবো না, যেমন নেভিগেশনাল ধরেন যে আমরা ইনফরমেশনাল যে কিওয়ার্ডগুলো, সেটা যদি আমরা ইউএসের কোনো সার্ভিসের যদি ক্ষেত্রে যদি এগুলো ইউজ করি, এরকম করে যেমন যেমন ডাব্লিউএস যে কোশ্চেনগুলো, এটা হু বা হাউ বা এই রিলেটেড যেমন কিছু, যেমন এরকম আমরা একটা চাচ্ছি
কোনো ইনফরমেশন চাচ্ছি, এখন সেটা যদি আমরা কোনো সার্ভিস রিলেটেড ওয়েবসাইটে যদি ইয়া করি, ধরেন ইমপ্লিমেন্ট করি, so আমাদের এটা কোনো কাজে আসবে না। সো আমাদের এই ইন্টেন্টগুলো বুঝতে হবে, ঠিক আছে? সবাই বুঝতে পারছেন? জি। আসলে এসইও নিয়ে কথা বললে কথার শেষ নাই, ঠিক আছে? অনেকগুলো পার্টের শেষ নেই, অনেক। আপনারা দেখতেছেন না আমরা কম পার্ট নিয়ে কথা বলছি? এরকম কোনো পার্ট আছে আর কোনো আপনার অন্য কোনো ইয়াতে দেখছেন? জাস্ট আমরা এখন বেসিকের ভিতরে পড়ে আছি কতগুলো আইটেম নিয়ে, তাই না? জি ভাই, ঠিক আছে। শব্দ কিন্তু তিনটা, এসিও, কিন্তু এসইও শাখা প্রশাখা অনেক আছে। অনেক শাখা প্রশাখা, হিউজ শাখা প্রশাখা। এখন আপনি মনে করেন যে সাপোজ ধরেন আপনাকে কোনো একটা ক্লায়েন্ট বলল যে আপনার ধরেন যে হাই সার্চ ভলিউম অ্যান্ড লো কম্পিটিশন কিওয়ার্ড এরকম প্রিন্টিং সার্ভিস, ওনার ওয়েবসাইট ধরেন xyz.com, সাপোজ ওনার টার্গেট এরিয়া টেক্সাস, এখন বাজেট হচ্ছে ওনার $20, ওনাকে আপনি 50টা প্রফিটেবল কিওয়ার্ড রিসার্চ করে দিবেন। সো এই ক্ষেত্রে আপনি যখন একটা শিট তৈরি করবেন, সো ওইখানে কমার্শিয়াল, ট্রানজেকশনাল, এখন ওনার সার্ভিসটা যেহেতু সার্ভিস রিলেটেড, সো আপনি কমার্শিয়ালে টার্গেট করবেন, ঠিক আছে? আপনি ইনফরমেশনগুলো ওনার দিবেন না। যদি উনি যদি বলে যে হ্যাঁ আমার ইনফরমেশনালগুলো দরকার, আমি ব্লগ লিখবো, সেটা আপনি এখান থেকে প্রোভাইড করবেন। হ্যাঁ দেখো এটা ট্রেন্ড ভালো এবং এটা সার্চ রেজাল্ট ভালো, 100-র উপরে মোটামুটি 150, 150, 150, 200, 300 এরকম আছে। সো এটা নিয়ে তুমি একটা ভালো কন্টেন্ট লিখতে পারো, সেখান থেকে তোমার কন্টেন্ট স্ট্র্যাটেজির মাধ্যমে তোমার কিছু ভিজিটর নিয়ে আসতে পারবে, তোমার ঠিক আছে, তোমার কিছু ক্লায়েন্ট নিয়ে আসতে পারবে এবং তোমার অথরিটি বিল্ড আপ হবে। সো এই ক্ষেত্রে আমরা কিছু সিস্টেম ব্যয় করবো। সো কিওয়ার্ড রিসার্চ নিয়েও এখনো বর্তমানে অনেক চাহিদা আছে, ঠিক আছে? মার্কেট কিওয়ার্ড রিসার্চে ফাইবারতে হিউজ গিগ দেওয়া আছে। হিউজ গিগ এবং প্রতিনিয়ত অর্ডার হাজার হাজার অর্ডার দেওয়া হয়। কারণ অবশ্যই ডিপ কিওয়ার্ড রিসার্চের এখনো মূল্য আছে। এখন আমরা অনেকেই হয়তো মনে করি কিওয়ার্ড, আরে আমি এখান থেকে একটা কপি করে, ভাই একটা ওয়েবসাইট র্যাঙ্কে আনা এত সোজা না। এখন তো বুঝতেছেন আপনারা, হুম। সোজা কিন্তু বুঝতে পারলে সোজা, তাই না? আমরা তো আপনারা বুঝবেন, আমরা তো দেখলে বুঝতে পারবো যে এটার ইন্টেন্ট হচ্ছে যে আপনার এখন শাহরিয়া বলতে পারবে, মনে করেন দেখ শাহরিয়া তখন তুমি বলতে পারবে যে কোনটার উদ্দেশ্য কেমন, তাই না? ইন্টেন্ট কেমন। হুম। আর তুমি বলতে পারবে হ্যাঁ এটা ইনফরমেশনাল, এটা নিয়ে কাজ করার দরকার নেই, এটা কমার্শিয়াল, ট্রানজেকশনাল, এটা নেভিগেশনাল। এই বিষয়গুলো আরেকটু আমরা ডিপে যখন কাজ করবো তখন আরেকটু ক্লিয়ার হয়ে যাবে। আমরা এখন মোটামুটি আমাদের মাথায় আসতেছে এবং মেন্টালিটি আমরা একটা ভালো একটা পজিটিভ মাইন্ড আসতেছে আমাদের ভিতরে যে হ্যাঁ ইনশাল্লাহ পারবো। কারণ এই কিওয়ার্ড রিসার্চটা যখন আমরা মোটামুটি বুঝে ফেলবো, আমরা নেক্সট ক্লাসে হবে আমাদের টুলসের মাধ্যমে আমরা আরেকটু ডিটেলস দেখাবো এবং তারপর আমরা কন্টেন্ট রাইটিং করবো। তাই এভরিথিং মানে আমার কথা হচ্ছে আমরা একটা কাজ শুরু থেকে শেষ পর্যন্ত যেভাবে যায়, আমাদের এই কোর্স মডিউলটা আমি এভাবে বানাচ্ছি, সেই জন্য আমাদের আগে বানানো নাই, ঠিক আছে? বোঝা যাচ্ছে? আমি প্রতিনিয়ত রিসার্চ করে করে যেটা সবচেয়ে বেশি ইফেক্টিভ ওইটাই বানাচ্ছি এবং ওইভাবে দেখাচ্ছি, ঠিক আছে? এটা এটা আশা করি অনেক সবার জন্য বেটার হচ্ছে। শাহরিয়ার কি যেন বলবে। শাহরিয়ার বলো ভাইয়া। ভাইয়া আপনি লাস্ট দিন আমাদের কিছু কাজ দিয়েছিলেন যে দুইটা এক্সটেনশন অ্যাড করতে, আপনি বলেছিলেন হ্যাঁ, টেক্সটে একটু প্রবলেম হয়েছে, আমি কি দেখাতে পারি? দেখাতে পারো বলতে আচ্ছা তুমি স্ক্রিনশট দিয়ে, এখন তো এটা সময় চলে যাবে, কেটে যাবে, এখন ইয়েটা আছে তোমার মিটিং কেটে যাবে। তাহলে কি আমি তাহলে স্ক্রিনশট আপনাকে পার্সোনালি দিয়ে দেবো? হ্যাঁ আমাকে পার্সোনালি দিয়ে দাও, আমি তোমাকে বলে দিই আমার পার্সোনালি লক করা, বা তুমি গ্রুপে দাও, সবাই দেখতে পারবে এটা এবং সবাই হেল্প করবে, রিফাতও হেল্প করবে, সবাই হেল্প করবে। কারণ আমাদের এখানে হেল্প করবে না এমন কোনো ব্যক্তি নেই, সবাই হেল্প করতে রাজি আছে। ইনস্ট্যান্ট দেখো না, একটা অ্যান্সার দেওয়ার সাথে সাথে আমরা কি কোশ্চেন করার সাথে সাথে আমরা অ্যান্সার পাচ্ছি। আমার দরকার তো অ্যাক্টিভ মেম্বার, আমার দরকার অ্যাক্টিভ ক্লায়েন্ট যাকে আউটরিচ করব,